বছরখানেক আগে চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে অভিনেত্রী তানজিন তিশা ও সুনেহরা বিনতে কামালের আপত্তিকর কিছু ভিডিও প্রকাশ হয়। পুরো ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। কিভাবে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ে সে বিষয়ে নীরব ছিলেন এই নায়ক। তবে অনেকেই দাবি করেন রাজের সাবেক স্ত্রী পরিমণির হাত ছিল এসবের পেছনে। তিনিই হয়তো ভিডিওটি প্রকাশ করেছেন। এই ঘটনার রেশ ধরে পরিমণি ও তানজিন তিশার সম্পর্কে অবনতি ঘটে। দুজনের মধ্যে কথা বলা এমনকি মুখ দেখাও বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি রাজধানীর এক 5 তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে একত্রিত হয়েছেন এই দুই অভিনেত্রী। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে দুজনেই হেঁটেছেন এক মঞ্চে। সেখানে কি কথা হয়েছে তিশা পরীর মাঝে? অনুষ্ঠানে উপস্থিত অনেকেই জানিয়েছেন দুই নায়িকাকে হাই হ্যালো করতে দেখা গেছে, তবে দীর্ঘ কোনো আলাপ হয়নি। বিষয়টি নিয়ে একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন তানজিন তিশা, যেখানে তিনি জানিয়েছেন পরিমণি বিগত দিনে যেভাবে অপদস্থ করেছেন তা ভুলে যাননি। এই অভিনেত্রী বলেন, তার সঙ্গে দ্বন্দ্ব মিটমাটের কিছু নেই, তার সঙ্গে কথা বলারও দরকার নেই। সে বিগত দিনে আমাদেরকে যেভাবে অপদস্থ করেছে তা ভোলার নয়। মঞ্চে পরিমণির সঙ্গে কথা হয়েছিল কিনা এমন প্রশ্নে তিশা বলেন, মঞ্চের পেছনে এসে সে আমার হাত ধরেছিল, তাই হাই হ্যালো না বলার কিছু নেই। এর আগে একই মঞ্চে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গেও দেখা হয় পরীর। তার সঙ্গেও অভিনেত্রীর সম্পর্ক ভালো ছিল না। তবে এদিন দুজনকেই হাসি মুখে কথা বলতে দেখা গেছে। এই বিষয়ে মিম বলেন, অনুষ্ঠানে হঠাৎ করে এসেই পরী আমাকে জড়িয়ে ধরে। এরপর পূর্বের সব ঘটনা ভুলে যেতে অনুরোধ করে। সবকিছুর জন্য সরি বলছিল, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই আমিও ক্ষমা করে দিয়েছি। তবে মিমকে সরি বলার ঘটনা অস্বীকার করেছেন পরী। তিনি বলেন, আমি তাকে সরি বলেছি এমন কথা কখন হলো? কে শুনেছে? কেউ বলতে পারবে? এটা কি স্বপ্নে হয়েছে? এই তো দেখছি সেই স্বপ্নে খাবার খাওয়ার ঘটনার মতো।